প্রিয় বিদ্যার্থীরা, স্থির তড়িৎ এর দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম কুলম্বের সূত্র এবং এর প্রয়োগগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব স্থির তড়িতের ক্ষেত্রে প্রাবল্য এবং বিভবটা কীভাবে সৃষ্টি হয়। তো প্রাবল্য সম্বন্ধে আমাদের আইডিয়া সবারই কম বেশি আছে, যেহেতু আমরা মহাকর্ষ অভিকর্ষ প্রাবল্যটা দেখেছি। তড়িৎ প্রাবল্য ঠিক একই রকম মহাকর্ষের মতোই, তবে ওখানে চার্জ ছিল না, এখানে চার্জের সাথে একটি সম্পর্ক আছে, এই বিশেষ পার্থক্যটা। এখন তড়িৎ প্রাবল্যটা হচ্ছে, ধরো এরকম একটা তড়িৎ চার্জ আছে, পজিটিভ চার্জ, এটার ক্ষেত্র হচ্ছে এরকম। ধরো আমি পজিটিভ চার্জের পরিমাণ দিলাম ক্যাপিটাল কিউ। এই ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জ যদি আমরা রাখি, তাহলে এই একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করবে এই যে বড় চার্জের কারণে, সেটাই হচ্ছে এটার প্রাবল্য। তাহলে এখানে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য যদি সে এফ বল অনুভব করে, একক বলের জন্য, একক চার্জের জন্য বল অনুভব করবে এফ বাই কিউ। এটাই হচ্ছে সেই প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য এখান থেকে তড়িৎ প্রাবল্য এফ বাই কিউ। তাহলে বলের একক যে জানি নিউটন। তাহলে এখানে এফ এর মান আমরা কুলম্বের সূত্র দেখে দেখেছিলাম, এফ এর মান হচ্ছে যদি শূন্য মাধ্যমে থাকে, তাহলে এটার নাম ছিল Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে যেখানে একটা প্লাস কিউ, এটা বড় কিউ, তাহলে এটাকে লিখতে পারি ক্যাপিটাল কিউ, এটা হলো স্মল কিউ। তাহলে এখান থেকে এর মান লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ইউনিটটা কি হতে পারে? এটা হচ্ছে বলের একক নিউটন, চার্জের একক কুলম্ব, নিউটন পার কুলম্ব। এটা হলো তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একক চার্জ স্থাপন করি, সেই একক চার্জটা ওই তড়িৎ ক্ষেত্রে ধরুন যে বল অনুভব করবে, সেটা হচ্ছে তার তড়িৎ প্রাবল্য। এবার যদি আমরা বিভব দেখি, তড়িৎ বিভবটা হচ্ছে যদি আমরা একক চার্জটাকে এই ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ সম্পন্ন হবে, ধনাত্মক চার্জ আনলে এটা নিশ্চয়ই বিকর্ষণ করলে জোর করে আনতে হবে, যে এই যে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে আনার পরে যে কাজ সম্পন্ন হয়, তার নাম হচ্ছে বিভব। তাহলে বিভবটা ভি দ্বারা প্রকাশ যদি করি, তাহলে বিভবটা ভি, এটা হলো টোটাল কাজ ডিভাইড বাই হচ্ছে কিউ পরিমাণ চার্জ যদি আনি, তাহলে এটাকে বলতে পারি এফ আর ডিভাইড বাই কিউ। এই মানটা যদি বসিয়ে দিই, তাহলে বিভবের মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইড বাই আর। তাহলে একটা হলো তড়িৎ প্রাবল্য আর একটা হলো তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কাজের একক হচ্ছে জুল আর চার্জের একক কুলম্ব, জুল পার কুলম্ব। এভাবে বলতে পারি তড়িৎ বিভব। এবার আমরা যদি দুইটা চার্জ নেই, ধরলাম এখানে একটা চার্জ নিলাম, এ বিন্দুতে একটা চার্জ নিলাম, বি বিন্দুতে আর একটা চার্জ নিলাম, এটার নাম দিলাম Q1, এটি Q2, ধনাত্মক চার্জে ধরে নিলাম, দুইটি ধনাত্মক চার্জ। এই এ বি এর সংযোগ সরলরেখার যে কোনো একটা বিন্দু সি বিন্দুতে যদি আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আমরা Q1 চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য এ যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 ডিভাইডেড বাই এসি স্কোয়ার। বি বিন্দুতে যদি প্রাবল্য দেখি, 1/4 পাই এপসাইলন নট Q2 ডিভাইডেড বাই বি বিন্দুর কারণে বি বিন্দুতে Q2 চার্জের জন্য সি বিন্দুতে যে প্রাবল্য সৃষ্টি হয়, সে প্রাবল্যের মান হচ্ছে এটা 1/4 পাই এপসাইলন নট Q2 ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। এখন এটাও যেহেতু ধনাত্মক চার্জ, এটাও যেহেতু ধনাত্মক চার্জ, এখানে একক ধনাত্মক চার্জও ধরে নিতে হবে যেখানে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে Q1 এর জন্য এখানে যদি একটা চার্জ, এটার সাথে এটা যদি একটা প্রাবল্য সৃষ্টি হয়, এই প্রাবল্যের দিকটা কোন দিকে হবে? যেহেতু দুটো ধনাত্মক চার্জ, তাহলে এটা হবে এসি বরাবর।
এটাও ধনাত্মক এটাও ধনাত্মক চার্জ, এই প্রাবল্যের দিকটা হবে এই বরাবর অর্থাৎ বিসি বরাবর। তাহলে দুইটা প্রাবল্য পরস্পর বিপরীতমুখী। বিপরীতমুখী হলে কোনটা কাজ করবে? যেটার মানটা বড় সেই দিকে কাজ করবে। তাহলে অর্থাৎ রেজাল্টেন্ট প্রাবল্য ই এর মান হবে ই এ আর ইবি এর অন্তর্ফল, যে মানটা বড় সেদিকে কাজ করবে এই প্রাবল্যের দিকটা। মানটা হবে এরকম, দিকটা হবে বৃহত্তর প্রাবল্যের দিকে। এবার যদি আমরা একটা বর্গক্ষেত্র ধরি, এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, এখানে ধরো কিউ, এখানে মাইনাস কিউ, এখানে কিউ চার্জ দিয়ে দিলাম। এই প্রত্যেকটা বর্গক্ষেত্র যেহেতু এটার বাহুর দৈর্ঘ্য এ, এটাও এ, এটাও এ, এটাও এ। এবার এ বিন্দুতে চার্জের জন্য ডি বিন্দুতে একটা প্রাবল্য সৃষ্টি হবে, বি বিন্দুর জন্য ডি বিন্দুতে, সি বিন্দুর জন্য ডি বিন্দুতে একটা প্রাবল্য সৃষ্টি হবে। আমাদের যদি নির্ণয় করতে হয়, প্রথমে আমরা নির্ণয় করব হচ্ছে ইডির মান কত, ডি বিন্দুতে লব্ধি প্রাবল্যটা কত, 1 নম্বর। 2 নম্বর এখান থেকে আমরা নির্ণয় করব এই ডি বিন্দুতে বিভবটা কত। তাহলে দুইটা জিনিস আমরা এখান থেকে নির্ণয় করব। তাহলে নির্ণয় করতে হলে প্রথমে যদি আমরা প্রাবল্যটা দেখি এ থেকে ডিতে, তাহলে এখান থেকে একটা ই এ প্রাবল্য সৃষ্টি হবে। কোন দিকে হবে? এই বরাবর ই এ, এটা সৃষ্টি হবে এই বরাবর। সি বিন্দুর জন্য এখানে একটা প্রাবল্য সৃষ্টি হবে। এবারও হচ্ছে ইসি, যেহেতু যেখানে আমরা প্রাবল্য নির্ণয় করবো এখানে একটা ধনাত্মক চার্জ, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক এটা, তাহলে এটা এদিকে এটা এদিকে। এখন এখানে ধনাত্মক চার্জ এখানে ঋণাত্মক চার্জ, তাহলে এই প্রাবল্যটা কাজ করবে এই বরাবর কর্ণ বরাবর, এটা ধরো ইবি। এখন এই দুইটা প্রাবল্যের একটা লব্ধি প্রাবল্য করতে হবে, যেহেতু দুইটা চার্জ সমান, তাহলে সমান চার্জের কারণে এই লব্ধি বলটা এদিকে কাজ করবে। এদিকে যদি কাজ করে তাহলে ই প্রাইম ধরে নিলাম, এই ই প্রাইমের মান হবে এ স্কোয়ার ইবি স্কোয়ার ইসি স্কোয়ার যোগ 2 ই এ ইসি কস 90 ডিগ্রি, মাঝখানে কোনটা 90 ডিগ্রি। তাহলে এই দুইটা প্রাবল্য পরস্পর বিপরীতমুখী, তাহলে লব্ধি প্রাবল্য কত হবে? তাহলে রেজাল্টেন্ট প্রাবল্য যদি ই ডি দেখি আমরা, ইবি ডি বিন্দুতে প্রাবল্য, তাহলে রেজাল্টেন্ট প্রাবল্য হবে ইডি, এটা হচ্ছে ইবি অন্তর ই প্রাইম। যে মানটা বেশি সেই মানটির দিকে কাজ করবে, এবং যেটা মান বেশি সেই মানটা আগে। এটা হলো এরকম। ঠিক একইভাবে যদি আমরা ডি বিন্দুতে বিভবটা আমরা চিন্তা করি, এই মানটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে বিভব নির্ণয় করতে গেলে এটা যেহেতু দিক নেই, তাহলে এ বিন্দুর জন্য বিভব, বি বিন্দুর জন্য বিভব, সি বিন্দুর জন্য বিভব, এই তিনটা যোগফল যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা বিভবটা নির্ণয় করতে পারবো। এখন যদি আমরা প্রশ্নটা দিয়ে দিই, কিউ এটা +3 মাইক্রোকুলম্ব, আর মাইনাস কিউ যেটা দিয়েছিলাম এটা হলো, আরেকটা দিলাম হচ্ছে মাইনাস কিউ, এটা হলো 3 মাইক্রোকুলম্ব, 4 মাইক্রোকুলম্ব। অর্থাৎ আমরা যদি চারটা কোনো কৌণিক বিন্দুদের দিকে, এটা যদি Q1, এটা Q2, এটা Q2 ধরি, আমরা ধরে নিলাম Q1, Q3 আর Q1 এটা, আর Q2 হচ্ছে মাইনাস, এটা তখন মাইনাস দিয়ে দিলাম এই মানটা। এখন যদি আমাদের নির্ণয় করতে বলে যে ভিডি এর মান কত আর ইডি এর মান কত, এই দুইটা মান আমরা নির্ণয় করব। ঠিক একইভাবে দুইটা মান আমরা নির্ণয় করে নিতে পারবো। এটা গেল বিভব। এখন দেখো, আমরা যদি দুইটা চার্জ, ধরো এই বিন্দুতে একটা চার্জ আছে, এখানে একটা বিভব আছে ভি এ, বি বিন্দু এখানে বিভব হচ্ছে ভিবি,
এখন এ বিন্দু থেকে যদি কিউ পরিমাণ চার্জটাকে বি বিন্দুর দিকে স্থানান্তর করি, তাহলে টোটাল কাজ কত হবে? টোটাল কাজ হবে চার্জ ইন্টু দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে যে কোনো একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি আমরা একটা চার্জ স্থাপন করতে চাই, তাহলে যে কাজটা হবে, কাজের পরিমাণ হচ্ছে চার্জ ইন্টু বিভব। এর কোত্থেকে আসলো? ভি এর মান আমরা ডব্লিউ বাই কিউ দেখেছি, ওই মান থেকে আমরা নিতে পারি। ভি মানে বিভব পার্থক্য দুই প্রান্তের। তাহলে এখান থেকে এই মানটা আমরা নির্ণয় করতে পারি। এরপর আজকে আমরা দেখব দ্বিমেরু। দ্বিমেরু দ্বিপোল। দ্বিপোল দ্বিপোল মানে হচ্ছে দুইটা সমান এবং ভিন্নধর্মী চার্জ যদি খুব কাছাকাছি থাকে, কাছাকাছি মানে একটার সাথে আরেকটার ক্ষেত্র স্পর্শ করবে কমপক্ষে, তাহলে একটা মাইনাস কিউ চার্জ আর একটা প্লাস কিউ চার্জ যদি আমরা খুব কাছাকাছি রাখতে চাই, তাহলে একটা দ্বিমেরু গঠন করবে। তাহলে এই দ্বিমেরুকে আমরা প্লাস মাইনাস কিউ দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ সমান মানের একটা ধনাত্মক চার্জ, একটা ঋণাত্মক চার্জ যদি থাকে, তাহলেই সেখানে একটা দ্বিমেরু গঠন করবে। যদি ওরা কাছাকাছি থাকে, মানে হচ্ছে দুইটার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, অর্থাৎ কুলম্ব ক্ষেত্রের মধ্যে কাজ করবে। তাহলে এরকম একটা দ্বিমেরুর একটা উদাহরণ বলতে পারি হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু কেন? কারণ এখানে একটা প্রোটন আছে, এর চারদিকে একটা ইলেকট্রন, এর দুটো চার্জ যেহেতু সমান, তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু একটা উৎকৃষ্ট দ্বিমেরুর উদাহরণ। এই দ্বিমেরু যেহেতু ঘূর্ণনরত অবস্থায় আছে, এই জন্য এটার সাথে এটা সংযুক্ত হয় না, অর্থাৎ ইলেকট্রনটা নিউক্লিয়াসে এসে পতিত হয় না। এটা পৌলীয় বর্জন নীতির কারণে হতে পারে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে থাকার জন্য যে পরিমাণে এনার্জি প্রয়োজন হয়, এই ইলেকট্রনের ওই পরিমাণে এনার্জি থাকে না, এটার একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এটা যে চারদিকে ঘুরছে, এটার একটি কেন্দ্র বিমুখী বল তৈরি হচ্ছে, এটি কুলম্ব ফোর্সের সমান। এই সবগুলো কারণেই নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রনগুলো পতিত হয় না। এবার যদি এটা ঘূর্ণনশীল না হতো, এটার মতো যে এখানে একটা চার্জেস দুইটা খুব কাছাকাছি, তাহলে এটাকে একটা আকর্ষণ করে দুটোতে জোড়া লেগে যাওয়ার কথা। তাহলে জোড়া লাগছে না কেন? তাহলে জোড়া না লাগার কারণ হচ্ছে দুইটা এমনভাবে রাখা হয় যাতে দুইটা জোড়া না লাগে। কিন্তু দুইটা চার্জ যদি এরকম প্রকৃতপক্ষে কাছাকাছি রাখা হয়, তাহলে দুইটার মধ্যে একটা সংযোগ তৈরি হয়ে যাবে, অর্থাৎ একটার দিকে একটা সরে যাবে। এখন যদি সরে যাবে, তাহলে সরে গেলে একটা মোমেন্টাম তৈরি হবে। তাহলে একটা এই যে মোমেন্টাম তৈরি হবে দুইটা চার্জের জন্য দ্বিমেরুর, এটা হলো দ্বিপোল মোমেন্টাম বা দ্বিমেরুর ভ্রামক। এই দ্বিপোল মোমেন্টামকে বি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয় যে কোনো একটা চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন মধ্যবর্তী দূরত্বটাকে আমরা 2a দ্বারা প্রকাশ করি বা 2l দ্বারা প্রকাশ করতে পারি। 2 কেন? কারণ দ্বিমেরুর জন্য যে আমরা প্রাবল্যগুলো নির্ণয় করি, সেক্ষেত্রে মধ্যবিন্দু থেকে নির্ণয় করা হয়, যাতে হিসেবে সুবিধা হয়। এই জন্য 2l ধরা হয়, যাতে পরবর্তীতে এই অর্ধেকটাকে l ধরা হয়। তাহলে দ্বিমেরুর ভ্রামক একটা ভেক্টর রাশি, এ থেকে একটা ভেক্টর রাশি। তাহলে এখানে লেখা যায় 2qa, এভাবেও লেখা যায়। তাহলে দ্বিমেরুর ভ্রামক যেহেতু ভেক্টর রাশি, একটা দিক আছে, এই দিক হচ্ছে নেগেটিভ চার্জ হতে পজিটিভ চার্জের দিকে। দ্বিমেরুর ভ্রামকের দিক নেগেটিভ চার্জে থেকে পজিটিভ চার্জে থেকে। এবার ধরে নিলাম এরকম একটা দ্বিমেরু আছে, এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই দৈর্ঘ্য হচ্ছে 2a, মধ্যবিন্দু হচ্ছে ও। এখন এটার সংযোগ সরলরেখার বহিস্থ একটা বিন্দু, এটা সি বিন্দুতে যদি আমরা প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে একটা এখানে একক ধনাত্মক চার্জ ধরে নিতে হবে। তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে এ, আর এখান থেকে এইটুকুর দূরত্ব আমরা ধরে নিলাম আর, অর্থাৎ মধ্যবিন্দু থেকে দূরত্বটা আমরা আর ধরে নিলাম। তাহলে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুতে যে প্রাবল্যের সৃষ্টি হবে, এটা যদি এ বলি 1/4πε0, চার্জ হচ্ছে কিউ, মানটা শুধু এ থেকে সি, তাহলে এসি স্কোয়ার, এখানে মানটা বসাতে পারি। তাহলে এসি মানে কত? এসি
এসি মানে এ ও যোগ ও সি, তাহলে এখানে বলবো এ মানে এ যোগ আর, তাহলে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর প্লাস এ বাই এ প্লাস আর হোল স্কোয়ার, এই মানটা বসাতে পারি। তাহলে এই প্রাবল্যটা কোন দিকে হবে? এই প্রাবল্যের দিকটা হবে ই এর দিক হবে, যেহেতু এটা ঋণাত্মক এটা ধনাত্মক, তাহলে এই দিকে কি আকর্ষণ করবে। বি বিন্দুর চার্জের জন্য যদি এখানে আমরা প্রাবল্য দেখি, ইবি 1/4πε0 কিউ ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার মানে হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই বিসি। বিসি মানে হচ্ছে এখান থেকে এইটুকু বিয়োগ এখান থেকে এইটুকু, তাহলে এইটুকু পাওয়া গেল। তাহলে আর মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এটার দিকটা কোন দিকে হবে? ইবির দিক, এটাও ধনাত্মক এটা ধনাত্মক, এটাকে ধাক্কা দেবে এদিকে। দেখো এই চার্জ সমান, এই চার্জের কাছে এটা, তাহলে এটা শক্তি বেশি, কাছ থেকে বেশি জোরে ধাক্কা দেবে। তাহলে অবভিয়াসলি এখানে ইবি ইজ গ্রেটার দেন ইএ। তাহলে লব্ধি প্রাবল্যটা কত হবে? দুইটার সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে ইবি মাইনাস ইএ। দুইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এটা আসবে 1/4πε0 4 এটা এ আর কিউ ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই মানটা আসবে। এখান থেকে যদি আমরা দ্বিমেরুর উপর 2p কিউ এর মানটা লিখি 1/4πε0 ডিভাইড বাই 2p আর ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দ্বিমেরুর মানটা পেলাম, যে দ্বিমেরু যে তড়িৎ প্রাবল্যের সৃষ্টি করে দ্বিমেরুর সংযোগ সরলরেখার বহিস্থ কোনো বিন্দুতে যে প্রাবল্যের সৃষ্টি করে সে প্রাবল্যের মানে এটা। এখন এই প্রাবল্যটা যদি সংযোগ সরলরেখা না হয়ে ধরো এখানে মাইনাস কিউ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, এটা লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্যটা যদি হয়, তাহলে এখানে একটা আমরা একক ধনাত্মক চার্জ নেব। লম্ব দ্বিখণ্ডক মানে হচ্ছে এখান থেকে লম্ব দ্বিখণ্ডক, এটা ও বিন্দু, এটা ই বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এখান থেকে এটার জন্য একটা প্রাবল্য সৃষ্টি হবে, এখান থেকে এটার জন্য একটা প্রাবল্য সৃষ্টি হবে। এই প্রাবল্যটা কাজ করবে, যেহেতু এটা ধনাত্মক চার্জ এইদিকে, এই প্রাবল্যটা কোন দিকে কাজ করবে? এটা ধনাত্মক এইদিকে। তাহলে রেজাল্টেন্ট প্রাবল্য কোন দিকে কাজ করবে? এই বরাবর কাজ করবে রেজাল্টেন্ট প্রাবল্য। এই কোণটার মান কত হবে? এই কোণ আর এই কোণ যোগফল। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি টোটাল প্রাবল্যটা হিসেব করি, এক্ষেত্রে আমরা টোটাল প্রাবল্যটা যদি হিসেব করি, এক্ষেত্রে যদি আমরা টোটাল প্রাবল্যটা হিসেব করতে যাই তাহলে এই বরাবর যে কাজটা করবে এটা হচ্ছে ইএ, এই বরাবর যে প্রাবল্যটা কাজ করবে এটা হবে ইবি, তাহলে এই বরাবর লব্ধি প্রাবল্য কাজ করবে ই এর মান হচ্ছে ইএ স্কোয়ার ইবি স্কোয়ার যোগ 2EA ইবি কস এটা আলফা, কস আলফা। এখান থেকে লব্ধি প্রাবল্যটা হবে, তাহলে এখান থেকে একটা লব্ধি প্রাবল্য পাবো। এই প্রাবল্যটা যদি আমরা টোটালে ক্যালকুলেশন করি, ইএ আর ইবির মান যদি আমরা বসিয়ে দিই, তখন দেখা যাচ্ছে এই দূরত্বটা, এই মাঝখানে দূরত্বটা হচ্ছে 2A, এইটুকু দূরত্ব হচ্ছে এ, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এখান থেকে এ, এটা আর, এই মানটা অনায়াসে আমরা পেয়ে যাব, যেহেতু লম্ব দ্বিখণ্ডক তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সম্ভব হতে পারে। তাহলে এখান থেকে ফাইনালি যে মানটা আসবে 1/4πε0 পি ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2, এই মানটা আসবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে এটা হলো দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর, দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর
কোনো বিন্দুতে প্রাবল্য। এই দুইটা জিনিস দেখলাম। এখন যদি আমাদের প্রশ্ন হয় যে +-10 মাইক্রোকুলম্ব দ্বিমেরুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, +10 কুলম্ব হতে মাইক্রোকুলম্ব হতে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার দূরে সংযোগ রেখায় সংযোগ মানে দ্বিমেরু সংযোগ রেখায় ই হোয়াট? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যদি হয় দ্বিমেরুটির লম্ব দ্বিখণ্ডকের উপর দুই সেন্টিমিটার দূরত্বে প্রাবল্যের মান ও দিকের কোনো পরিবর্তন ঘটবে কি? তাহলে দ্বিমেরু থেকে আমাদের এই প্রশ্ন কটা হয়ে গেল। এটা প্র্যাকটিস করবে। কোনে কোয়েরি থাকলে আমাদের এই চ্যাপ্টারের শেষ ক্লাসে আমরা সব কিছু সমাধান করে দেব। মেসেজ বক্সে তোমাদের মেসেজ ড্রপ করবে অথবা কমেন্টে তোমাদের প্রশ্নগুলো কমেন্টে রেখে দেবে। চ্যাপ্টারের শেষ ক্লাসে আমরা সব কিছু সমাধান করে দেব। সব ক্লাস হবে একদিন হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি।